নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জুঁই ফুলগুলো দেখেন কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। দেখেছেন, বেশ এক ঝাঁক কুড়ি কিন্তু এসেছে। আর এই জুঁই ফুলের গন্ধে চারিদিকে মোমো তো করবেই অবশ্য, কারণ আমার জানি আমি যে জুঁই ফুলের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, বেল ফুলের যেরকম গন্ধ আছে সেরকম গন্ধ আছে। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলি কুড়িয়ে কিন্তু এসছে একসঙ্গে ঝাঁকে ঝাঁকে। দেখেন দেখেন এই আর একটি ঝাঁকে ঝাঁকে কুড়ি এসেছে। এবং বেল ফুলের থেকে না জুঁই ফুলে বেশি সংখ্যায় আর কি ফুল খুব সহজে ফোটে। এই দেখেন একটা মানে থোকাতে যে কতগুলো জুঁই ফুল রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বর্ষাকালের সময়ই এই জুঁই ফুল গাছে কুঁড়ি আসে আর কি খুব সহজেই। তো দেখুন কত সংখ্যায় ফুল একটা থোকাতে এসেছে, আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। তো এই গাছকে কিন্তু ওই বেল ফুল গাছের মতো কিন্তু পরিচর্যা করতে হবে। আমি কিন্তু ওই একইভাবে পরিচর্যা করে যাচ্ছি, তাহলে কিন্তু দেখবেন আপনাদের জুঁই ফুল গাছে কিন্তু থোকা থোকা ফুল অবশ্যই আসবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই সেই বোগনভিলা গাছ। আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো গাছ পরিচর্যা বা প্রতিস্থাপনের বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের বাড়িতে বোগনভিলা গাছের গুটি কলম আপনারা নিজেরাই তৈরি করতে সফল হবেন। তো দেখুন, এই বোগনভিলা গাছের ভ্যারাইটিটা হচ্ছে মানে বাই কালার বলতে পারেন অনেকটা। তো এই ফুল গাছটি আমার খুব পছন্দ, তো সেই জন্য আমি এই গাছে গুটি কলম করে আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারাও নিশ্চয়ই খুব সহজেই এবং ভালোভাবে শিখে যাবেন গুটি কলম কীভাবে করতে হয়। গুটি কলম করাটা কিন্তু খুব কঠিন বিষয় নয়। তো দেখুন, এখানে আমি যে কটি ডাল আমি দেখতে পাচ্ছি সব কটি ডালই কিন্তু কচি ডাল। আমি সম্পূর্ণ গাছটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনারা দেখেছেন। আর এই গাছে যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু আমি এই গাছে গুটি কলম এই সময় করব, কারণ আমাদের বঙ্গে কিন্তু অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু গুটি কলমটা করতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু 100% অবশ্যই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এই গুটি কলম করার জন্য কিন্তু এরকম কচি কাণ্ড বা ডাল নিলে কিন্তু হবে না। এই রকম দেখেন আপনারা, এরকম পরিণত ডাল কিন্তু নিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেছেন, এরকম পরিণত ডাল কিন্তু অবশ্যই নিতে হবে, কচি ডাল একদম নেবেন না অবশ্যই। প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হচ্ছে যে আমি মানে কোন জায়গা থেকে গুটি কলম করব সেই জায়গাটাকে স্থির করে নিতে হবে। এখান থেকে করবেন আপনারা না এখান থেকে করবেন। তো আমি বলবো, এখানে যেহেতু এই একটি ডাল রয়েছে এবং এই একটি ডাল বেরিয়েছে, এই দুটো থাকবে, অসুবিধা নেই। তো আমি চেষ্টা করবো এই নিচ থেকে করার, মানে এইটুকুনি অংশ থেকে গুটি কলমটা করার চেষ্টা করতে হবে আমাদেরকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি গুটি কলম কীভাবে করবেন। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আমি সিলেক্ট করছি এটাতে করব, কারণ ইচ্ছা আছে দুটোতেই আমি করব। তো দেখুন, আমি এই ডালটিতে এরিয়াটা আগে সিলেক্ট করে নিয়েছি আমি, যে কোন এরিয়াতে আমি গুটি কলমটি আমি করব। তো প্রথমে আপনাদের করতে হবে কি, দেখেন আমি এখানে ব্লেড নিয়েছি, আপনারা চাইলে কাটার নিতে পারেন বা ব্লেডও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ে এবার করতে হবে কি আপনাদেরকে, আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, আমি যেহেতু এই এরিয়াটা সিলেক্ট করেছি গুটি কলমের জন্য, তো প্রথমে আমাদের করতে হবে কি, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটু কেটে নিতে হবে। মানে এই ডালটিকে দুভাগে বিভক্ত করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এইভাবে নিয়ে একটু কেটে দিতে হবে আমাদেরকে। দেখেন এইভাবে চাপ দিয়ে, দেখেন আমি একটু এরকম মানে পুরোপুরি দুভাগে বিভক্ত করলে হবে না। দেখেন এইভাবে একটু কেটে দিতে হবে। দেখেছেন এরকমভাবে একটু ফেলে দিতে হবে মানে ডালটাকে, যেরকম মানে কি বলবো, একটা বাখারি যেরকম আমরা ফেলে নিই সেরকম একটু ফেলে নিতে হবে, মানে অর্ধেক অংশ লেগে থাকবে। অর্থাৎ এই ডালের যে 25% রয়েছে সেই ডালের 25% অংশ আমি এই ব্লেড দিয়ে আমি কেটে নিয়েছি। এইভাবে অবশ্যই আমাদেরকে কেটে নিতে হবে, পুরোটা কিন্তু ছাড়িয়ে ফেললে হবে না।
এবার কেটে নিয়ে আমাদেরকে করতে হবে কি, এই যে কাটিংয়ের পাউডার, এই কাটিংয়ের পাউডার কিন্তু আমাদের একটু নিতে হবে, সামান্য পরিমাণে নিতে হবে। নিয়ে আমি কাটিংয়ের পাউডারটাকে একটু ঘন করে জলে আমি গুলে নিয়েছি। দেখেন এই তুলিতে কিন্তু আমি একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার করতে হবে কি, যে অংশটি আমি কাটলাম সেই অংশে কাটিংয়ের পাউডারটিকে লাগিয়ে দিতে হবে, যাতে ওই অংশ থেকে শিকড় ছাড়তে এই গাছের সুবিধা হয়। এই দেখেন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখানে কাটিংয়ের পাউডার লাগিয়েছি। কাটিংয়ের পাউডার লাগানো হয়ে গেলে আমাদের করতে হবে কি, এবার একটু দেখেন ডালটিকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখেছেন? কেটে নিয়ে করবেন কি, একটা যে কোনো কাঠি, সে ধূপের কাঠি হোক বা যে কোনো একটা সরু কাঠি, ঠিক এই ডালে মাপ করে আপনারা কেটে নেবেন। দেখেন আমি এখানে একটা ধূপের কাঠি নিয়েছি, এরকম মাপ থাকবে যেন বেশি বেরিয়ে না থাকে দুই দিকেই, সেরকম একটা কাঠি নিয়ে আপনারা এরকম ডালের ভেতরে এরকম একটা প্রবেশ করিয়ে দেবেন। দেখেছেন? আমি দেখেন দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, দেখেছেন এইভাবে একটি কাঠি এরকম ডালের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন আপনারা। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটির যে একটা কী বলবো বল বা গুটি করতে হবে, যার জন্য কিন্তু এই কলমের নামটা হচ্ছে গুটি কলম। একটা গুটি মতো বাড়তে হবে, এবং যে মাটির দ্বারা আমি গুটিটি তৈরি করব সেই মাটিতে আপনারা 80% গার্ডেন সয়েল নেবেন এবং বাকি 20% গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন। আর সামান্য একটু সাদা বালি আপনার মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি এই পাত্রে এই গুটি কলমটি আমি তৈরি করে নিচ্ছি। আমি অলরেডি একটু শক্ত করে আপনারা এই মাটিটিকে মাখবেন, একদম পাতলা করে কিন্তু মাখবেন না, এরকম শক্ত করে মেখে নেবেন। নিয়ে এবার এটি গুটি কলম তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এই মাটিটি অবশ্য। এবার আমাদের করতে হবে কি, যে অংশটা আমরা কেটে নিলাম সেই অংশে এই গুটি কলম, এই মাটির যে ঢেলাটা তৈরি করলাম সে মাটির ঢেলাটিকে ভালোভাবে এরকমভাবে জড়িয়ে দিতে হবে আর কি। দেখেন এইভাবে ডালটির সঙ্গে ভালোভাবে এই যে আমি মাটির যে ঢেলাটা তৈরি করলাম সেই ঢেলাটিকে ভালোভাবে এরকম জড়িয়ে দিতে হবে আর কি, ওর সঙ্গে সেঁটে দিতে হবে। দিয়ে এবার আমাদের করতে হবে কি, এরকম একটা গ্রাফটিং টেপ নিতে পারেন, অথবা একটি শক্ত থেকে আপনারা প্লাস্টিক নেবেন। প্লাস্টিক নিয়ে আপনাদের করতে হবে কি, পুরো গাছের উপরে অংশ দিয়ে এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আমি গাছের উপরে অংশ দিয়ে আমি প্রবেশ করিয়ে নিয়ে আমি নিচের দিকে আসছি। এইভাবে প্রবেশ করিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ যে মাটির ঢেলাটা তৈরি করলাম সেই মাটির ঢেলা পুরো অংশটাই আর কি এই প্লাস্টিক টেপের মধ্যে আমাদেরকে প্রবেশ করে দিতে হবে। এবার একটা শক্ত সুতলি বা উল আর কি নিতে হবে আমাদেরকে। দেখেন আমি এখানে শক্ত উল নিয়েছি। দেখেন এইভাবে একটু উলটাকে প্রবেশ করিয়ে নেবেন, নিয়ে একটু শক্ত করে বাঁধতে হবে আমাদের। দেখেন এইভাবে শক্ত করে আমাদের বেঁধে নিতে হবে, যাতে এয়ার পাসটা যাতে ওখান দিয়ে না হয় আর কি, সেদিকটা আমরা খেয়াল রাখতে হবে আমাদেরকে। দেখেন এইভাবে বেঁধে দিতে হবে। দিয়ে এবার করতে হবে কি, এরকম ঘুরিয়ে একটা প্যাঁচ দিয়ে নেবেন, নিয়ে উপরের দিকে অংশে এরকম আসবেন, দিয়ে এবার একটা প্যাঁচ দিয়ে জড়িয়ে নেবেন উপরের অংশটা। একটু টাইট করে আপনারা একটু বাঁধার চেষ্টা করবেন, দরকার হলে আপনারা টন দড়িও নিতে পারেন, অসুবিধা নেই। দিয়ে আরেকটা প্যাঁচ দিয়ে আপনারা নিচের দিকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। প্যাঁচটা এইভাবে দেবেন যাতে মাটির সঙ্গে ওই ডালের সংস্পর্শটা ভালোভাবে থাকে আর কি। এইভাবে নিয়ে এবার আমাদেরকে এই গুটি কলমটিকে বেঁধে দিতে হবে ফাইনালি পুরো। আমি বাঁধছি কীভাবে আপনারা দেখেন, এইভাবে নিয়ে একটা ফাঁস মতো দিয়ে দেবেন যাতে পরের দিকে আর কি খুলতে সুবিধা হয়। এইভাবে দিয়ে একটু টান দিয়ে এরকম একটা ফাঁস মতো দিয়ে দেবেন। দেখেন, দেখেছেন? এইভাবে আপনারা গুটি কলমটিকে বাঁধবেন খুব সহজেই। এবার আমাদের করতে হবে কি, এই দড়িটাকে কেটে নিতে হবে। এই কাঁচিটি দিয়ে আমাদেরকে এইভাবে সুতোটাকে কেটে নিতে হবে, ব্যাস হয়ে গেল গুটি কলম বাঁধা। দেখেছেন? আপনাদের একটু জুম করে দেখালাম আমি। এইভাবে কিন্তু গুটি কলমটাকে বাঁধতে হবে। বেঁধে নিয়ে এই গাছটিকে আপনারা কেমন জায়গায় রাখবেন, একটু শেড এরিয়াতে রাখবেন, টানা রোদটা যাতে না পায় এরকম একটু ছাওয়া জায়গায় রাখবেন। সকালে মিষ্টি রোদ পেলেই হবে এবং বিকেলের দিকে হালকা রোদ পেলেই হবে। মিনিমাম এই গাছটিকে এইভাবে গুটি কলম বাঁধার পরে আপনারা অন্তত প্রায় 30 থেকে 35 দিন রেখে দেবেন, বা 40-45 দিনও লাগতে পারে এই গুটি কলম তৈরি হতে। কেননা যে গাছের বৃদ্ধি যেরকম
সেই গাছে সেরকম শিকড় আসবে। আমার এই গাছের বৃদ্ধি মোটামুটি ভালোই, খুব খারাপ নয়। তো আশা করি এই গাছ থেকে আমি খুব সহজেই গুটি কলমটি পাবো। মোটামুটি 1 মাস তো মিনিমাম লাগবেই এই গুটি কলমটি তৈরি হতে। আর বৃষ্টির জল যাতে এই মানে গুটি কলমের মধ্যে না প্রবেশ করতে পারে সেই জন্য প্লাস্টিকটা অলরেডি দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনারা বাড়িতে আপনাদের পছন্দের মতো যে বুগনভিলা গাছ হয় সেই গাছে গুটি কলম কিন্তু আপনারা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে তৈরি করলাম আপনাদেরকে A to Z পুরো দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারাও এইভাবেই আপনাদের বাড়িতে গুটি কলম খুব সহজেই তৈরি করতে পারবেন আপনারাও, আশা করি কোনো অসুবিধা হবে না। তো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারাও খুব সহজেই গুটি কলম পদ্ধতিটি মানে শিখে যেতে পারেন আপনারা। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের নিজের বাড়িতে যেসব বুগনভিলা ফুল গাছ রয়েছে সেই সব ফুল গাছ থেকে কিন্তু আপনারা এভাবে গুটি কলম খুব সহজেই তৈরি করে ফেলুন। কারণ বর্ষা কিন্তু আমাদের বঙ্গে অলরেডি প্রবেশ করতে চলেছে এবং বৃষ্টি তো রেগুলারলি হচ্ছে কম বেশি। আর এই গাছে কিন্তু একটু জল দিয়ে রাখবেন, কারণ যেহেতু আমরা গুটি কলম বেঁধেছি গাছটা যেন কখনোই নেতিয়ে না যায় সেইটা কিন্তু খেয়াল রাখবেন। সেই জন্য এই গাছে জল যেরকম আমরা দিয়ে থাকি সেরকম জল আমরা দেবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।